এত বড় একটা গণধোলাই খালি, তারপরও কি তোর আক্কেল বুদ্ধি কিছু হয় না? হ্যাঁ, তুই কোন ধাতুটা তোরে আল্লাহ বানাইছে আমি তো বুঝতেছি না। তোরা এতভাবে মানা করলাম যে তুই বাড়ির বাইরে যাবি না, তারপরে তো বাড়ির বাইরে যাচ্ছিস কেন? দুলা ভাই, ঘরের মধ্যে একলা একা কতক্ষণ চুপচাপ বসে থাকা যায়? সেটা ভালো কথা বলছো, কতক্ষণ বসে থাকা যায়? বাইর হই ভাই, বাইর হও, কিন্তু বাইর হলে অফিসের সামনে যাস কেন? কি বলছেন এসব দুলা ভাই? আমি তো কোনো অফিসের সামনে যাই না। আমার কাছে রিপোর্ট আছে না, তুই অফিসের সামনে গিয়া ওই ফকিরের মতো রাস্তার মধ্যে বসে থাকছ। দুলা ভাই, আপনি ভুল নিউজ পেয়েছেন। আমি রাস্তার ধারে ফকিরের মতো বসেছিলাম না, আমি ঝিলপাড়ে একলা একা বসেছিলাম, ওখানে ঢিল ছুটছিলাম আপন মনে। আনমনে না? আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, এই ফ্রেশ হয়ে আজকে দুই ভাই একসঙ্গে খাবো। হ্যাঁ, তোরা পা কই কই গেলা? আর কি বাড়িতে নাই নাকি? নাকি আবার তোরে খুঁজতে বাইরে হয়ে গেছে? আমি তো কিছু বুঝতেছি না। ওই কি রে, কই গেল? দুলা ভাই, আপা কোথাও যায় নাই, আপা বাসাই আছে, ঘুমিয়ে আছে। ঘুমাচ্ছে? মানে তোরে হারাইয়া তুই নিখোঁজ বইলা দিন রাইত আমারে ঘুমাইতে দেয় না, পাগলের মতো ঘুরে ঘুরে আমি টাকা সরবে তোরে বিচাইতেছি আর সে ঘুমাইতেছে। তুই যা ফ্রেশ হয়ে আয়, আমি আর ঘুম ছুটাইতেছি, তুই যা যা। এই খালা হয় কি হইলো স্যার, কিছু পাইলেন? ভাবছি ভাবনার ভেতর কেউ ইন্টারাপ্ট করলে ভাবনায় ছেদ পড়ে। কিন্তু স্যার একটা উপায় তো বাই করতে হবে স্যার। হ্যাঁ, উপায় তো একটা বের করতেই হবে। আচ্ছা, কিসের উপায় যেন? লেহালুয়া। তাহলে এতক্ষণ কি লিয়া ভাবলেন আপনি? ও হ্যাঁ, মানে ইতির সাথে শালা মজনুর বিয়েটা কিভাবে করিয়ে দেওয়া যায় আমি সেটা নিয়েই ভাবছি। আর আপনার শালা নারে ভাই ভুল করেন না পারবেন। আমার শালা ও, আপনারই তো শালা হবে, আমার শালা কোত্থেকে হবে? আমি তো বিয়েই করিনি। হ্যাঁ, বিয়ে করবেন কইতে করবে। বিয়ে করতে অর্থ করে লাগে, টাকা লাগে, হ্যাডাম লাগে, সাহস লাগে। আরে সাহস করার জন্য, নিজের ভেতরে সাহস আসার জন্য নিজের তো একটা কিছু থাকা লাগে। ঢাকা শহরে অ্যাটলিস্ট একটা ফ্ল্যাট। আমারও কিছু নেই, ম্যানেজার সাহেবেরও কিছু নেই। তাইলে আপাতত ম্যানেজারটা নিয়েই ভাবেন। আমার কপালটাও ওনার মতোই ফাটারে ভাই। নাকের ডগায় ফ্ল্যাটের চাবি ঘুরঘুর করছে, ধরতে পারছি না। বিয়ের সানাই বেজে চলছে, কবুল বলতে পারছি না। ফাটা কপাল কি এত সহজে চরচর করে জোড়া লেগে যায়? আপনি বলছিলেন যে ইতির বাসার ঠিকানাটা পেলে দই মিষ্টি নিয়ে ইতির বাসায় যাবেন, তো চান না আপনারা 2 কেজি দই মিষ্টি আমার বাসাতেও পাঠাবেন। অনেক দিন দই মিষ্টি খাই না, সরপরা টক দইয়ের সঙ্গে লাল চমচম। টিসু আছে, মুখটা মুছে লোল তো ফুইরা যাইতাছে, সেইটা হইব নি। আমি এত বড় বড় চমচমাই না আপনার খাওয়াবো নি। আগে ঠিকানাটা তো দিবেন। আমার বাসার ঠিকানা আপনি প্রথমে যেটা করবেন, মগবাজার চৌরাস্তায় যাবেন। আমি আপনার বাসার ঠিকানা চাইছি, আমি চাইছি ইতির বাসার ঠিকানা। আচ্ছা ঠিক আছে, ইতির বাসার ঠিকানা আপনি পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আগে ইতির অনুমতিটা তো নিতে হবে আমাকে, তাই না? তাহলে একটা বছর আপনি কি করছেন ভাই? এই অনুমতিটা নেবার সুযোগ পান নাই আপনি? ঠিকানাটা একদিন নিতে চেয়েছিলাম, কিন্তু ইতি বলল খবরদার আমার বাসার ঠিকানা কাউকে দেবেন না। এর মানে হচ্ছে ইতি চাচ্ছে না তার বাসায় গিয়ে তার আপা দুলাভাইয়ের সাথে তার বিয়ের ব্যাপারে কেউ আলাপ করুক। কেন? যদি তার আপা দুলাভাই রাজি হয়ে যায়, তার বিয়ে দিয়ে দেয়। আরে তাহলে তো এইটাই মেন জায়গা।
হ্যাঁ তাহলে ভাই আপনি ওর বাসার ঠিকানা আমরা দেন। আচ্ছা ঠিকানাটা যদি দিয়েই দেই আর আপনারা যদি কাজ সেরে ফেলেন তাহলে ফ্ল্যাটের কি হবে? ম্যানেজার সাহেবের ফ্ল্যাটের কি হবে তখন? শোনেন, সবাই নিজের মতো ভাববেন না। আমরা এই মুদ্রা জবান দিছি যে বিয়ে হয়ে গেলে ফ্ল্যাটের চাবি দিয়ে দেব, অবশ্যই দিয়ে দেব। ফ্ল্যাটের চাবি আপনারা দেবেন? অবশ্যই দেব, পাক্কা? অবশ্যই পাক্কা। কিন্তু ভাই আগে ঠিকানাটা দেন। আজকে যদি ঠিকানা লইয়ে বাড়িতে না যাই ভাই, আমার নিজেরই ঠিকানা থাকবো না। তার মানে ভাবি আপনাকে অর্ধচন্দ্র সহকারে বাড়ি থেকে বহিষ্কার করে দিবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি আজকে চলে যান। আফটার অল একজনের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করার ব্যাপার তো আমি ইতির সাথে আর একবার কথা বলে নেই। আরো একটা ব্যাপার জানিয়ে রাখি, আপনারা চাইলেই ঠিকানা জোগাড় করে ইতির বাসায় দই মিষ্টি নিয়ে চলে যেতেই পারেন। আরে আরে কি মুশকিল, আপনি ঠিকানা না দিলে কই পাবো? আমিই দিব, মোবাইলে এসএমএস করে ঠিকানা দিয়ে দিব। কি ব্রিলিয়ান্ট আইডিয়া বলুন তো! ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতিতে আপনাদেরকে ইনফরমেশন দিব। ভাই আমরা জোরাত করে ডিজিটাল দেন আর অ্যানালগি দেন, তাড়াতাড়ি দেন ভাই, আমি আর পুরো উঠতে পারতেছি না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো দায়িত্ব নিয়েছি, নো প্রবলেম। তাহলে আমি আজকের মতো যাই ভাই। হ্যাঁ, আজকের মতো যান। মানে লাঞ্চ টাইম তো, চা নাস্তা খাওয়ালাম না, তাহলে বাসায় গিয়ে আবার ভাত খেতে পারবেন না। ওইসব কথা কইেন না, কোন যে অফিসের খরচ বাঁচাইলেন। তোর মানুষ আপনারা কই গেল? এদিকে হাও, এই যে দেখো কি আইছে। কি হলো? সারা লাম চিল্লাইতাছো কেন? আরে সারের মতো না চিল্লাইলে তো তোমরা শুনো না, তোমরা তো মানে অভ্যাস খারাপ ঠসা। এই যে দেখো কি আইছে, এই যে দেখো, এই যে দেখো মোবাইলে কি আইছে। কি আইছে? আর দেখো না মোবাইলে কি আইছে। মোবাইলে কি আসে? মোবাইল তো ফোন আসে। কার ফোন? আরে কি কয় না কয় পাগল, এখন কি এই যুগ আছে খালি ফোন আসে? এখন ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, মেসেঞ্জারের যুগ। দেখো মেসেঞ্জারে কি আইছে, যার জন্য এতদিন অপেক্ষা করতেছিল সেই মোহিনীর ঠিকানা আইছে। ম্যানেজার তার কথা রাখছে, মেসেঞ্জারে এই ঠিকানা পাঠাই দিতে। দেখো দেখো এই যে দেখো ঠিকানা। মোহিনীর বাসার ঠিকানা পাওয়া গেছে? আলহামদুলিল্লাহ। তাইলে এইবার একটা উপায় হইল। কি উপায় এলো? আর বিয়ের ব্যবস্থা হইল। তুমি এক কাজ করো, কালই চলো ওর বোন আর বোনের জামার কাছে গিয়া আমরা বিয়ার প্রস্তাব দিয়ে আসি। আর একটু সবুর করো, মাত্র ঠিকানাটা পাইছো। ওই যে ওর একটা টেলিফোন নাম্বার আছে, দেখো টেলিফোন নাম্বার আছে। এটা হলো মোহিনীর বড় বোনের টেলিফোন নাম্বার। বড় বোনের নাম হলো সিথি। টেলিফোন নাম্বারও দিছে? হ, তাহলে তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি ফোন দাও। নাও দাও। আর একটু সবুর করো। নাম্বার দিছে, ঠিকানা দিছে, তাহলে সবুর করানোর দরকার কি? যত তাড়াতাড়ি পারি শুভ কাজটা সাইরা ফেলালি তো ঝামেলা শেষ। দেখতাছো না ওই মোহিনীর চিন্তা আমার ভাইটা দিন দিন নাওয়া খাওয়া সাইডা কেমন শুকায় যাইতাছে। শুকানো ভালো। আমার মতো মোটা হইলে ডায়াবেটিক্স হইব। তা সাহেব তা কই? ঘরে তো আসছিল। গণধোলের শুধু একটা কাম হয়েছে, অন্তত ঘরের মধ্যে থাকে। কি? আরে ওই অফিসের সামনে খাড়াইয়া থাকাটা তো বন্ধ হয়েছে। আরেকটা গণধোলাই খাইলে ওই মোহিনীর বুকটার মাথা থেকে নেমে যাবে। কি কইলা? না মানে আমি তো তেমন কিছু কই নাই। আচ্ছা কোনো ভালো কথা, এই যে ম্যানেজার আমার কাছে ওর বাসার ঠিকানা পাঠাইছি, তারপর আমরা যে ওর বোনের কাছে বঞ্জামের কাছে যাবো বিয়ার প্রস্তাব লইয়া, এগুলি কোনো করে যেন এই সাহেবজাদারা জানায় না। একেবারে ফাইনাল হয়ে গেলে তারপরে সাহেবজাদারে কইবা। কেন? মধ্যে জানলে সমস্যাটা কোথায়? আরে তুমি কি পাগল হইছো? ওই যদি জানতে পারে যে মোহিনীর লোক আমরা বিয়ার সাথে ঠিক করে ফেলাইতেছি, তাহলে তোর মাথা আরও সরাই যাব। শেষে মোহিনীকে যদি ফলো করতে থাকে এবং ফলো করতে গিয়ে যদি আরেকবার গণধোলাই খায়, তাহলে তুই তো কোমরের মাথা লইয়া খাড়াই থাকতে পারবো না। তুমি ঠিকই কইছো। আমরা আস্তে আস্তে আগাই, সুযোগ বুঝে সব ব্যবস্থা কইরা পরে ওর কানে দন যাইব। ঠিক আছে? সব কিছু ঠিকঠাক না কইরা ওরে কিছু কম যাইব না। বুঝছো তো দিয়ে ভালাই,
মাঝে মাঝে ভাগলামি করো কে? যাই হোক না, অফিস আইবার সময় রিক্সায় আইছি, এমন জ্যামে পড়ছি যে বইয়া থাকতে 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 হয়ে গেছি, আর খিদাও লাগছে। পরে রিক্সাতে নেমে আইতে আইছি। তুমি যদি একটু চা নাস্তার ব্যবস্থা করো তাহলে আমি খাইতে আর কি। আমি হাত মুখ দিয়ে তুমি লেখো। ঠিক আছে, এই নাও তোমার এটা ফোন যত্ন নাও। করে রাখো, যত্ন না, করে রাখো। ফোন রাখো। জি স্যার। হ্যাঁ বসো। কাজ করছিলে? না, তেমন কিছু করছিলাম না, আমাদের সেকশনে একটা ঝামেলা হয়েছে, ওটা নিয়ে ডিসকাস করছিলাম। কি ঝামেলা বলো তো? একটা ইন্টারভিউ ক্যান্সেল হয়েছে। ও ওই যে আফ্রিকান উবুম্বানা দুম্বা কি যেন? জি, মিস্টার ওকুবালা। হ্যাঁ মিস্টার উকুবালা। আচ্ছা, উনি যে এত খেতে পারেন এটা তো আমি বুঝতেই পারিনি। মানে 1 ডজন কলা, 1 ডজন কমলা, 1 কেজি আপেল, কোক, বিস্কিট, কেক সব তো খেয়ে সাবার করে ফেলেছেন। একটা মানুষ এরকম খাদক হতে পারে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। তো সমস্যাটা কোথায়? ওই মেয়ে কি আসেনি? অনেকক্ষণ বসায় রাখার পরে একটু আগে মেসেজ আসলো যে সে আসতে পারবেন না, তার বাসার মানুষজন নাকি একদমই রাজি নাই বিয়ে নিয়ে।